অংশগ্রহণ করেছিলেন অপারেশন সিঁদুরে। ভারতীয় সেনাকে বাড়ি ফিরতে শঙ্খধ্বনি এবং ফুলের মালা দিয়ে স্বাগতম এলাকাবাসী ও পরিবারের। উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক সহ তার স্কুলের শিক্ষকরা এবং নদিয়ার শান্তিপুর থানার বাবলা গ্রাম পঞ্চায়েত আরবান্দা গ্রামের বাসিন্দা দীপ বিশ্বাস। বাবা কৃষক, 2024 সালে সামরিক বাহিনীতে যোগদান করেন। প্রথমে আসামে কর্মরত ছিলেন তিনি, সেখানে প্রায় 1 বছর কর্মরত ছিলেন তিনি। এরপরে হঠাৎ অপারেশন সিঁদুরের জন্য ডাক পড়ে দীপ বিশ্বাসের। তৎক্ষণাৎ ডাক পেয়ে কোনো কথা না ভেবে দেশের জন্য ছুটে যায় দীপ বিশ্বাস। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। ও সরি এক্ষুনি দিচ্ছি, তারা এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। ভারত মায়ের বীর সন্তান দীপ বিশ্বাস সুস্বাগতম। বীর সন্তান দীপ বিশ্বাস সুস্বাগতম। बोलो स्लोगन दे, वो तो मुझे स्लोगन दे दो। माता की जय, माता की जय, माता की जय। बात फूल दिए छिड़ाते जाते बैठ नहीं सकता। भारत माता की नहीं आपने वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। जेल के जो हां जेल को जो अरुणाचल प्रदेश और भूटान को लगता है। और ये बात जेल को ওখানে এই সময় কি দায়িত্ব পালন করবে। দেখুন এটা আমাদের মাননীয় বিধায়ক জয় ভারত, জয় ভারত, জয় ভারত, জয় ভারত, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এদিকে একটা ঘোরা ওদা হ্যাঁ এদিকে আসুন, আমরা সবাই মিলে এটা দিই। আসুন আমাদের সব চলে আসুন। জবান কখন প্রথম সংবাদ পেলেন? আমি গতকালকেই সংবাদ পেয়েছি।
এবং সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিই যে ও বাড়িতে আসার সাথে সাথে আমরা ওকে বীরের সম্মান জানাবো। নিশ্চিতভাবে এটা আমার শান্তিপুরের গর্ব। আগামী দিনে ও আরও বড় হোক, আরও বড় জায়গায় যাক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। খুব সাধারণ কৃষক পরিবার থেকে উঠে এসছে ও, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। ভারত মায়ের সেবাও করেছে, এর থেকে বড় আর কিছু হয় না। দেশের সেবা করছে, আগামী দিনেও দেশের সেবা করবে এই বিশ্বাস রাখি। সেনাবাহিনী জওয়ানের এবারকে সম্মান জানাতে বাড়িতে আসবেন, এটাই স্বাভাবিক, কিন্তু তবুও বর্তমান পরিস্থিতি এটা তো আজকের দিনে একটা আনন্দের পরিবেশে আমি রাজনীতির কথা বলতে চাই না, ঠিক আছে। আমি শুধু একটা কথা বলবো যে যারা দেশের সেবা করে সেনাবাহিনীতে, তাদের কোনো জাত ধর্ম রং বর্ণ হয় না, তাদের একটাই পরিচয়, তারা দেশমাতৃকার সেবায় নিয়োজিত। এইটাই সব থেকে বড় দুর্ভাগ্য। ভারতবর্ষের এমন একজন শাসক দল ভারতবর্ষ চালাচ্ছে যারা জওয়ানদের মধ্যেও শ্রেণীবিন্যাস করে, জাত ধর্ম দেখে। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন নদিয়ার আর এক বীর সন্তানের কথা বলছেন, সে প্রসঙ্গে আজকে আজ আমি যেতে চাই না। এটা তো ওদের কালচার, ওরা করবে। আমাদের দল এই কালচারে বিশ্বাসী নয়। সেক্ষেত্রে এটা মানে কারণ এখন এই পরিস্থিতিতে এরকমটাই মনে হচ্ছে, এটা স্বাভাবিক, প্রথমেই বললাম। না না, বিতর্ক খুঁজলে বিতর্ক খোঁজা যাবে। ওদের 80-র দশকে জন্ম নেওয়া একটা দলের কাছ থেকে আমরা ভারতবর্ষের ইতিহাস জানবো না, ভারতবর্ষের সংস্কৃতি শিখবো না, ঠিক আছে। আমরা চন্দ্রশেখর আজাদকেও পুজো করি, আমরা সুভাষচন্দ্র বসুকেও পুজো করি, এটা ভারতবর্ষের সংস্কৃতি। আবারও বলছি, আমরা চন্দ্রশেখর আজাদকেও পুজো করি, আমরা সুভাষচন্দ্র বসুকেও পুজো করি। 80-র দশকে জন্ম নেওয়া একটা রাজনৈতিক দল আমাদেরকে ভারতবর্ষের সংস্কৃতি শেখাবে না। ওর সঙ্গে কথা বললাম, গল্প করলাম, আগামী 35 দিনও শান্তিপুরে থাকবে, পরিবারের সাথে সময় কাটাবে, এটাই সব থেকে বড় বিষয়। ও ভালো থাকুক, আগামী দিনে আরও বড় হোক। এরকম তো অনেক সংবাদ পাই, আমরা তাদেরকে সাধুবাদ দেওয়ার জন্য পৌঁছে যাই। ওর ক্ষেত্রে যেটা ও নিজের মুখ থেকেই বলল যে ও এই যুদ্ধে অপারেশন সিন্দুরে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সেই অভিজ্ঞতা কথাও শেয়ার করল। এটা আমাদের কাছে খুব আনন্দের এবং ভালোবাসা। আমরা বাবলা অঞ্চলের, আমার সাথে উপপ্রধান সহ আরও অন্যান্য মেম্বাররা রয়েছে। আমরা মনে করি যে বাবলা গ্রামের একটা গর্ব এবং সর্বোপরি শান্তিপুরের গর্ব। মা বাবা যদি আগে তো ও এলো, আমি ঢোকার সময় কথা বলেছি ভাই। পড়াশোনা কোথা থেকে? পড়াশোনা মোল্লাবের স্কুল, আরবল স্কুলে প্রথমে, তারপরে মোল্লাবের স্কুল হাই স্কুলে, তারপরে 12 পাস করার পরেই তারপরে জয়েন। মানে উচ্চ মাধ্যমিক পাস করে? হ্যাঁ। তখন তোমার ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল? হ্যাঁ, ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল আর্মি হওয়ার। তারপরে শারীরিক দিক থেকে অনেক ফিটনেস দরকার, এই মাঠেই কি প্র্যাকটিস করতে তুমি? আরবলদা নিমিলন সমিতির মাঠেই প্র্যাকটিস করেছি। আরবলদা নিমিলন সমিতির মাঠে প্র্যাকটিস করে তারপরে ওখানে মাঠ পাস করেছি। তোমার প্রথম জয়েনিং কোথায় হয়েছিল? প্রথম জয়েনিং আসামে। আচ্ছা, তোমার সেনাবাহিনীতে বিভিন্ন বিভাগ থাকে, তোমার কোন বিভাগে? আর্মিতে আমার আর্টিলারিতে। আচ্ছা, অপারেশন সিঁদুরে কখন কিভাবে ডাক পড়লো? অপারেশন সিন্দুরে আমরা ছিলাম ভুটান বর্ডারে সাইডে, ওখানে আমাদের ওখানে ছিলাম পোস্টিং আমি ক্যাম্পে। ওখান থেকে অ্যাটাক হওয়ার পরে আমাদের ফোন আসে যে হঠাৎ নিচে নামতে হবে। আর আমি ওখানে আগে ড্রোন চালানো শিখেছিলাম, যে ড্রোন নিয়ে যেতে হবে আমাদের, মানে ওখানে একটা তেজপুর বলে জায়গা আছে, ওখানে হঠাৎ ওখানে যাওয়ার পরে তেজপুর স্টেশনে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে ট্রেন ওখানে আছে, সব কিছু লোড আছে। ওখানে যাওয়ার পরে শুনতে পেলাম যে জম্মুতে যেতে হবে, জম্মু কাশ্মীর। তারপরে ওখান থেকে যাওয়ার পর ট্রেনে ওঠার পর ওখানে যে নামলাম জম্মুতে। তারপর ওখান থেকে আমাদের বললো যে ফোনের পুরো কন্ট্যাক্ট পুরো বন্ধ এখন থেকে, আর এরকম ব্যাপারে মানে ওখানে যা কার্ড বার হবে ওখানে ওসব ব্যাপারে বললো আমাদের, যেখানে যেখানে যেতে হবে সব আমাদের লিস্ট দিয়ে দিল, সেই সব জায়গায় যা যা কাজ আমাদের সেগুলো বলে দিল আগে থেকে, যে সেই অনুযায়ী আমরা ওখানে। মানে বর্ডার তো ক্রস করতে হয়েছিল পাশে? না, বর্ডার আমরা যেখানে ছিলাম যেসব জায়গায় ঘুরেছি 4 কিলোমিটার 5 কিলোমিটার এরকম ডিফারেন্সে আমরা। যখন অপারেশন সিঁদুরে গিয়েছিল পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছিল সেরকম? পরিবারের সাথে মাঝে মাঝে, খুব কম। আচ্ছা, পরিবার চিন্তিত ছিল তো তোমাকে নিয়ে তখন? না, কাউকে জানাতেই বারণ করেছিল, সব পুরো আচ্ছা, কন্ট্যাক্টে কাউকে মানা করেছিল। আচ্ছা। এর আগে কবে বাড়িতে এসেছিল? এর আগে এসেছিলাম হোলিতে, মার্চ মাসে। আচ্ছা, তাহলে তো প্রায় আর অনেকদিন বাদে। হুম। তো এখন কি সবাই মানে আগে একটা টাইমে বাড়িতে যাওয়ারও পরিস্থিতি ছিল না, এখন সেই পরিস্থিতি সব ঠিকঠাক হয়ে গেছে? এখন ওখানের পরিস্থিতি, এখনও ফোন করেছিলাম আমি কিছুদিন আগে, এখন মানে এমনি নর্মাল আছে, কিন্তু সেই আতঙ্কটা এখনো যায়নি। ফোন করতে পারলে নিজেকে গর্ববোধ মনে করছো হুম। দেশের জন্য? হ্যাঁ, ও তো আগের থেকে ওখান থেকে যাওয়ার
পর থেকেই গর্ববোধ করছি, যে কারণ একটা যুদ্ধে একটা নাম এসছে, সেসব জায়গায় যে ডাক পেয়েছিলাম, ওখান থেকে ফিরে এসেছি। তোমার ছোট ভাই কোন ক্লাসে পড়ে? ক্লাস 8। তো ওর ক্ষেত্রেও কি মনে করছো, ও যদি ইচ্ছা করে তা তুমি সম্মতি দেবে? হ্যাঁ, আমি তো সাহায্য করবোই। বাবা কি করেন পেশায়? চাষবাস করে। তো এই আজকে এতদিন বাদে ফিল্ডে স্কুলের বন্ধুরা, মাঠে প্র্যাকটিস করার বন্ধুরা সবাইকে পেলে কেমন লাগছে? ভালো লাগছে খুব। কি নাম তোমার? দীপ বিশ্বাস।